বন্যার পানি এত উপরে উঠছে না, ইলিশ মাছ সবগুলো রাইস সেন্টার হয়ে গেছে দাদা বাবু। দাদা বাবু, ও দাদা বাবু, দাদা বাবু, একদম মন থেকে সরি বলছি দাদা বাবু। এবার আর আপনাদেরকে ইলিশ মাছ খাওয়াতে পারছি না দাদা বাবু, একদম মন থেকে সরি বলছি দাদা বাবু। আপনারা যেভাবে চোরা কারবারি করে ইলিশ মাছ প্রচার করতে চাইছেন দাদা বাবু, এটা পারবেন না দাদা বাবু। আপনারা যে রাজনৈতিক বন্যা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছেন দাদা বাবু, এবার আর ইলিশ মাছ দিতে পারছি না দাদা বাবু। বন্যার পানি এত উপরে উঠছে না, ইলিশ মাছ সবগুলো রাইস সেন্টার হয়ে গেছে দাদা বাবু। আপনারা একটু প্লিজ প্লিজ রাইস সেন্টারগুলো দিয়ে ইলিশ মাছ চালিয়ে দিন না দাদা বাবু। এটা সাইজে ছোট হলেও সমস্যা নেই, আপনারা ইচ্ছা করলে সব পারবেন। ইলিশ মাছ বলে চালিয়ে দিতে পারবেন পূজার সময় দাদা বাবু। ও দাদা বাবু, একটু চালিয়ে দিন না দাদা বাবু। আপনারা যদি চান না দাদা বাবু, আমাদের দেশে পাঙ্গাস, আমাদের সেলভর, ঘাস কাপ, রৌ, এগুলোও আপনাদের দেশে ইম্পোর্ট করে দিতে পারি দাদা বাবু। আপনারা যদি চান এগুলোও দিয়ে চালিয়ে দিতে পারেন, একদম পাইকারি দরে দিয়ে দেবো দাদা বাবু, কিছু মনে করেন না দাদা বাবু। ও দাদা বাবু, একটু চালিয়ে দিন না এই বছরটা দাদা বাবু। আপনারা রাজনৈতিক বন্যার পানি এত ছেড়েছেন যে আমাদের দেশে একবারে এত উপরে পানি উঠে গেছে না, ইলিশ মাছ সব একবার বাইশে চলে গেছে দাদা বাবু। বাংলাদেশে আর এখন ইলিশ নেই দাদা বাবু। আপনারা এখন ঘাস কাপ, রৌ, কাতলা এগুলো দিয়ে একটু চালিয়ে দিন না। আর আমাদের দেশে ইলিশগুলো তো এখন রাইস সেন্টার হয়ে গেছে দাদা বাবু, সাইজে ছোট হলেও সমস্যা নেই, চালিয়ে দিতে পারবেন দাদা বাবু। ও দাদা বাবু, আর একটা কথা জানেন তো দাদা বাবু, আমাদের এখান থেকে আপনাদের এখানে একটা মেহমান গেছে দাদা বাবু। উনি কিন্তু হেভি রেসিপি দেয়, মাইবি বলছি দাদা বাবু। উনি এত এত রেসিপি দেয় যা বলার বাহিরে দাদা বাবু। ওনাকে বলেন না কিভাবে রেসিপি দিতে হয়, ইলিশের বদলে কিভাবে রাইসেনটা দিয়ে চালিয়ে দিতে হয় দাদা বাবু, ওনাকে বলেন না দাদা বাবু। উনি কিন্তু হেভি রেসিপি দিতে পারে, কিভাবে কাঁঠাল দিয়ে বার্গার বানাতে হয়, কিভাবে অমুক দিয়ে তমুক বানাতে হয়, তমুক দিয়ে অমুক বানাতে হয়, বাল দিয়ে চাল বানাতে হয়, কিভাবে তাল দিয়ে জাল বানাতে হয় দাদা বাবু। উনি কিন্তু সব বলতে পারে, মাইবি বলছি দাদা বাবু। ওনাকে বলুন না দাদা বাবু, উনি হেভি রেসিপি দিতে পারে দাদা বাবু। কাঁচামরিচের বদলে কিভাবে পেঁয়াজ দিয়ে চালিয়ে দিতে হয়, পেঁয়াজের বদলে কিভাবে ঘাস দিয়ে চালিয়ে দিতে হয় দাদা বাবু। তিনি কিন্তু হেভি রেসিপি বলতে পারে দাদা বাবু, মাইবি বলছি দাদা বাবু। একটু এই বছরটা চালিয়ে দিন না দাদা বাবু। আপনাদের এই মেহমান দিয়ে চালিয়ে দিন না। তিনি কিন্তু রাজনীতির পাশাপাশি দাদা বাবু অনেক রেসিপি দিতে পারে দাদা বাবু। ওনাকে দিয়ে একটু এই বছরটা চালিয়ে দিন না রাইস সেন্টার দিয়ে দাদা বাবু। আমরা তো এবার আর ইলিশ দিতে পারছি না দাদা বাবু, একটু রাইস সেন্টার দিয়ে ইলিশেরটা চালিয়ে দিন, পূজাগুলো চালিয়ে দিন। এবার তো দাদাবাবু আমরা ইলিশ দিতে পারছি না দাদাবাবু, এবার রাইস সেন্টার দিয়ে ইলিশের পূজাগুলো চালিয়ে দেন না দাদাবাবু। আপনাদের এই মেহমান দিয়ে একটু চালিয়ে দিন না। উনি তো অমুক দিয়ে তমুক বানাতে পারে, তমুক দিয়ে অমুক বানাতে পারে, মাইবি বলছি দাদাবাবু। একটু এই বছরটা চালিয়ে দিন না দাদাবাবু। আপনাদের এই মেহমানকে বলেন না, উনি রাজনীতির পাশাপাশি অনেক কিছু করতে পারে দাদাবাবু। আপনাদের এই মেহমানকে বলুন না দাদাবাবু, কিভাবে আপনারা ইলিশ ছাড়া অন্য কিছু দিয়ে চালিয়ে দিবেন দাদাবাবু। উনি কিন্তু হেভি রেসিপি দিতে পারে, মাইবি বলছি দাদাবাবু। উনি হেভি রেসিপি দেয় দাদাবাবু। ওনাকে বলুন না ইলিশের বদলে কিভাবে আপনাদেরকে বাঁশ দিয়ে দেয় দাদাবাবু, একটু বলুন না। আপনারা যদি জিজ্ঞাসা করেন, উনি ইলিশের বদলে একবারে বাঁশ দিয়ে দেবে দাদাবাবু। উনি কিন্তু সব পারে দাদাবাবু। উনি রাজনীতির পাশাপাশি অনেক রেসিপি রান্না করতে পারে দাদাবাবু। ওনাকে দিয়ে এই বছরটা চালিয়ে দিন না প্লিজ প্লিজ দাদাবাবু।